সেদিন রাতে আমি শীতের কারণে কাঁপছিলাম, কিন্তু আমার ভেতরের কাঁপুনি তার চেয়েও বেশি ছিল। যখন বুঝলাম যাকে আমি ভরসা করেছিলাম সে ঠিক আচরণ করছে না, সেই রাত আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিল। প্রিয় বন্ধুরা, ডিসেম্বরের রাত অনেক ঠান্ডা ছিল। বাতাস কাছে ঠেস দিয়ে প্রবেশ করছিল। আমাদের বাড়িতে হিটার কম ব্যবহার করা হতো, তাই রাতে শীত আরও কষে লাগতো। সেদিন বাবা বাইরে কাজে গিয়েছিলেন, বাড়িতে ছিলেন শুধু আমি আর বাবার বন্ধু রকিব চাচা, যিনি মাঝে মাঝে আমাদের দেখতে আসতেন। রাতটা খুব ঠান্ডা ছিল। আমি বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম আসছিল না। শেষমেশ হিটার চালানোর জন্য রান্নাঘরে গেলাম। হিটার চালানোর এক সময় দ্রুততার চাপে এক টুকরো গরম তরকারি আমার জামায় পড়ে গেল। জামায় ঝোল পড়ে যাওয়ায় আমি বিরক্ত হয়ে গেলাম। এত ঠান্ডা, তার উপর আবার জামা নষ্ট। ভাবতে ভাবতে আমি ঘরে ফিরে হিটার চালালাম এবং জামা শুকাতে দিলাম। বিরক্ত আর ঠান্ডার কারণে মাথা গরম হয়ে উঠছিল। আমি গরম পানি করে গোসল করলাম। গোসল শেষে ঘর থেকে বের হতে যাওয়ার সময় দরজা আস্তে নড়া দিল। বাইরে কে ছিল? তাকিয়ে দেখি রকিব চাচা। তিনি বললেন, কি হয়েছে, তুমি ঠিক আছো তো? আমি অস্বস্তি নিয়ে বললাম, জামায় ঝোল লেগে গেছে, তাই গোসল করেছি। ঠান্ডা বেশি লাগছিল, তাই হিটার চালাচ্ছি। চাচা ঘরে এসে হিটারটা আরও বাড়িয়ে দিলেন এবং আমাকে কম্বল গায়ে দিয়ে দিলেন। শুরুতে মনে হলো তিনি আমাকে সাহায্য করছিলেন। হিটার থেকে বের হওয়া উষ্ণ বাতাস শরীরকে কিছুটা আরাম দিচ্ছিল। কম্বলের নরম স্পর্শ কিছুটা নিরাপত্তা অনুভূত হচ্ছিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মনের মধ্যে ভয় যেন ধীরে ধীরে ফিরে আসতে শুরু করলো। চাচার চোখে এক অদ্ভুত দৃষ্টি, যা আমি ঠিক বুঝতে পারিনি, আমার ভেতরের সব শান্তি ছিনিয়ে নিল। শরীর ঠান্ডা হওয়া সত্ত্বেও মনে এক অদ্ভুত কাঁপুনি লাগছিল। চাচা আমার কাছে এসে বসলেন। তার চোখ মুখ, তার দৃষ্টি সব মিলিয়ে মনে হলো তিনি এমন আচরণ করছেন যা এক সাধারণ মানুষের করা উচিত নয়। হঠাৎ করে ঘরের দেয়ালের সাদা রং, বাতাসের হালকা শীতল ছোঁয়া, ঘরের সেকেলে টেবিলের কোণে রাখা উষ্ণ পানির হাঁড়ি সবকিছুই যেন ভয় তৈরি করতে সাহায্য করছে। আমি ভিতর থেকে নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম, কিন্তু শীত, ঘরের নিঃশব্দ এবং চাচার অদ্ভুত দৃষ্টি সব মিলিয়ে মনটা একেবারে কেঁপে উঠছিল। আমি অনেক কষ্ট করে বললাম, চাচা একটু দূরে সরে বসুন তো, আমি ঠিক আছি। কিন্তু তিনি কথা শুনলেন না। উল্টো ধীর কণ্ঠে বললেন, তুমি বড় হয়েছ, এখনো বুঝতে শেখো নাই কাকে ভরসা করতে হয়। এই কথাটা শুনতে পেয়ে আমার বুক ধড়ফড় করতে লাগলো। হঠাৎ মনে হলো সমস্ত নিরাপত্তা ভেঙে গেছে। হৃদয়টা কেঁপে উঠল, হাত পা জড়িয়ে গেছে। শীতের কাঁপুনি, হিটারের উষ্ণ বাতাস, কম্বলের নরমতা সবই আজ কাজে লাগছে না। প্রতিটা শব্দ যেন বড় হয়ে আমার কানে দারুণভাবে ভয় এনে দিচ্ছিল। আমি ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম। চাচা আমাকে ধরে বসতে চাইলেন। মনে হলো প্রতিটি মুহূর্তেই কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আমি এক ঝটকায় তার হাত থেকে বের হয়ে দৌড়াতে চাইলাম। দরজা খুলে বাইরে চলে এলাম। বারান্দায় বেরিয়ে ঠান্ডা বাতাস মুখে লাগলো। শীতের ঠান্ডা শরীরে কাঁপুনি বাড়ল, কিন্তু চাচার অস্বাভাবিক আচরণে ভয় থেকে মুক্তি পেলাম। শুধু তখনই বুঝলাম নিজেকে নিরাপদ রাখতে সাহসিকভাবে মুহূর্তেই সিদ্ধান্ত নেওয়া জরুরি। বারান্দায় দাঁড়িয়ে আমি গভীর নিঃশ্বাস নিলাম। হৃদয় এখনো দ্রুত ধড়ফড় করছিল। মনে হচ্ছিল রাতের প্রতিটি শব্দ, ফিসফিসানো বাতাস, বাড়ির ভেতরের খসখসে শব্দ, হিটারের ভেতরের ধোঁয়া সবই ভয় তৈরি করেছে। কিন্তু ভয় সত্ত্বেও আমি জানতাম নিজেকে রক্ষা করার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছি। পরের দিন সকালবেলা বাবার দূর সম্পর্কের আত্মীয় সায়েম ভাই এলেন। তিনি আমাকে দেখেই বুঝতে পারলেন আমি ভালো নেই। তিনি জিজ্ঞাসা করলেন, কিছু হয়েছে তোমার? তুমি কি ভয় পেয়েছ? আমি কিছুই বললাম না। দুপুরে তিনি রান্নাঘরে গিয়ে শুনতে পেলেন রকিব চাচা অন্যদের কাছে বলছেন তিনি আমাকে রাতে বাঁচিয়েছেন। সায়েম ভাই বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। তিনি আমাকে আলাদাভাবে ডেকে ধীরে বললেন,
যে মানুষ সুযোগ নিয়ে নিজের ক্ষমতা দেখায় সে কখনোই ভরসার যোগ্য নয়। তুমি আমাকে বলো কি হয়েছে। আমি মাথা নিচু করে সব বললাম। সায়েম ভাই মন দিয়ে শুনলেন এবং বললেন, তুমি কিছু ভুল করনি। ভুল করেছে সে, তোমার ভরসা ব্যবহার করতে চেয়েছে। এই ধরনের মানুষ থেকে দূরে থাকাই সবচেয়ে ভালো। এরপর বাবা বাড়ি ফিরে আসলেন। বাবাকে সব কিছু জানালাম। বাবা রেগে রকিব চাচাকে বাড়ি থেকে বের করে দিলেন আর কখনোই আসতে বারণ করে দিলেন। তারপর আমাকে বললেন, ভরসা করার আগে মানুষকে চিনতে হয়। তুমি সাহস দেখিয়েছ, এটাই সবচেয়ে বড় শক্তি। নিজের নিরাপত্তা সব সময় আগে রাখবে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটির শিক্ষণীয় বিষয় হলো: 1. সব সাহায্যকারী ভালো মানুষ হয় না। 2. অস্বস্তি লাগলে সঙ্গে সঙ্গে না বলা জরুরি। 3. নিজের নিরাপত্তা সব সময় আগে। 4. বিপদে বিশ্বাসযোগ্য কাউকে বলতে হবে। 5. সাহস দেখানোই সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।